এক বাবা সন্তান দিবে তো ওর কাজই হচ্ছে সন্তান দেওয়া। তো ওকে সার্চ করে দেখা গেল, গবেষণা করে দেখা গেল যে তুই সন্তান দিস কি করে, অথচ ওর পরিবারে একটা হচ্ছে ওর বেটাও নেই, ওর বেটিও নেই, আর পরকে সন্তান দিয়ে বাড়িছে। নিজেরই বেটা নেই বেটি নেই জি বাধা ওই বন্ধা, আর লোকের ফের বেটার বেটি দিচ্ছে। কত নিমহারাম, মানুষকে বোকা বানাচ্ছে। তো আল্লাহর কে বাদ দিয়ে অংশীদার স্থাপন করে কত খাতারনাক জিনিস। আল্লাহ রাগ হবে না গো? আপনাকে একটা আচ্ছা, কে বিয়ে কে কে করেছেন হাত তুলেন তো। বিয়ে বিয়ে এবার রাখবেন, তুলেন না গো, কে কে বিয়ে করেছেন দেখি দেখি। যারা করেন তারা হাত তুলি না রে ভাই। তার মানে 3-4টা বাদে সবটি বিয়ে করেছেন সবাই। বিয়ে করেছেন তারা, যারা করেছেন তাদের ইন্টারেস্ট আছে এখানে, আর যারা করেন আফসোস করেছেন রে ভাই, ফের তোর গেলে সামনে হবে ধরে অসুবিধা নেই। বিয়ে যারা করেছেন তারা বুঝেন কথাটা। আপনি পরের বেটি দেখেননি, হয়তো আপনার দেখেছে অমুক গ্রাম থেকে, ধরেন দেখে গেলেছেন ওই আপনার কিনা উত্তর পরানপুর থেকে মেয়ে দেখে চলে এসেছেন। তো ওই মেয়ে দেখে এসেছেন, তো আপনি কোনোদিন জীবনে ওই মেয়েটাকে দেখেননি, কিন্তু মেয়েটা খুব সুন্দর, মোহর দিয়ে নিয়ে এসেছেন, 5,000 হোক আর 10,000 হোক, যেই দিয়ে হোক আপনি মোহর নিয়ে আপনি স্ত্রী নিয়ে এসেছেন। তো আপনি দেখছেন ওরে বাপ রে কি বিউটিফুল আমার সুন্দর স্ত্রী রে, আমি এরকম স্ত্রী দেখিনি। ওই তোমার জান দেখলি আমার জান, আপনার তোমার মুখ দেখলি আমার জান ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর চেহারা তোমার, আমি পাগল হয়ে গেল, আমি থাকতে পারি না, বিদেশ যেতে ইচ্ছা হয় না তোমাকে দেখলে গো। বলছে বিদেশ না গেলে হয়? বদমাস বেটি ছেলে কবে যে তোমার খাওয়া ইলে বস, তোমাকে বসার লেগে তোমার কাছে এসছি, খেলাবে না মানে, তা আপনি ঠেলাই পড়ে যাবেন। এবার আপনি স্ত্রীকে খুবই ভালোবাসেন, ভালো করে উদাহরণটা শুনেন, খুব মজা আছে। আপনি খুব ভালোবাসেন, এত ভালোবাসেন যে আপনি থাকতে পারেন না, তাও কোন রকম করে গেলেন যে খাওয়াতে তো হবে, খালি মুখে কইলে না যে ভালোবাসি। এবার গেছেন, এবার স্ত্রী আপনাকে ফোন করছে, হ্যালো, বলছে কি বলো, যেমনি আওয়াজ পেয়েছে জান ঠান্ডা হয়ে গেছে। আর হ্যালো কি হলো বলো, বলছে শুনছো দুঃখের খবর, বলছে বলো। ওরে আমার সোনামণি, ওরে আমার প্রিয়তমা, ওরে আমার কলজা, মনে হয় দেখলে আমি আর থাকতে পারি না, তোমার কথা তুমি আমাকে বলো, কি বলছো বলো। তো বলছে শুনে নাও, আজকে গত রাত্রে আমার গলার হারটা চুরি হয়ে গেছে, পাওয়া যায় না। স্বামী বলছে ঠিক আছে, ও আমার প্রিয়তমা, ও আমার গিন্নি, ও আমার আদরি, শোনো শোনো, তোমার সোনার অলংকার হারিয়েছে, হারিয়ে যাক, আমি মাসে 30,000 কামাই, 40,000 কামাই, এতে অসুবিধা নাই, যেদিন বাড়ি আসবো সেদিন তোমাকে গলার হারটা বানিয়ে দেব। এই গেল, ফের কিছুদিন পর ফের ফোন করে দিয়েছো, হ্যালো, বলছে বলো, বলছে শুনছো, হ্যাঁ শুনছি, বলো না কি বলছো। তো বলছে শোনো না, ওদিনকে গলার হারটা হারিয়েছে, আজকে ফের কানেরটা পাওয়া যায় না, কানেরটা পর্যন্ত চুরি করে নিয়েছে। এবার স্বামী কিন্তু রাগে না, মহাব্বতের জিনিস, ও আদরি একটা সন্তান। তো বলছে ঠিক আছে, তোমার কানের দুল হারিয়ে গেছে, আমার আপত্তি নাই, এতে তোমাকে দুঃখ করতে হবে না। কিছুদিন পর আবার ফোন করছে, স্বামী আমার নাকের দুলটা, আপনার ফুলটাও পর্যন্ত পাওয়া যায় না। স্বামী কিন্তু রাখছে না, আর বলছে তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই আমার প্রিয়তমা, আমি যতই হারাবে হারা করে, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বাড়ি যাব তোমাকে সব কিছু বানিয়ে দেব। এবার মন দিয়ে শোনেন, এবার 3 বেলা 3 রকম বলেছে। আবার আজকের দিনেও ফোন করেছে, আপনার ধনী পাড়া আজকে জালসা, তো এই জালসাতে আপনাকে আপনার স্ত্রী ফোন করে দিয়েছে, আপনি বিদেশে আছেন। বলছে হ্যালো, আজ মন তুমি খুব খারাপ কিন্তু, আর হ্যালো, কি ব্যাপার রে, তোর মন কেন সুখা সুখা লাগছে রে, অন্যদিন তো কত সুন্দর করে কহিতি, আর আজ ফের মন টন খারাপ কেন রে, বল কি হয়েছে বল। বলছে কি বলবো, বলতে সো লজ্জা লাগছে। বল খেপি, স্বামীকে ফের লজ্জা লাগে, বল কি হয়েছে। বলছে শুনছো, বলছে এমন একটা অঘটন কাজ করে ফেলেছি। তো বল কি কাজ করেছিস বল। বলছে স্বামী আমার আজকে আপনার ধনী পাড়াতে আপনার কিনা জালসা, এই জালসাতে তোমার পাশের বাড়ির বন্ধু আমাদের বাড়িতে এসেছিল, অর্থাৎ তোমার বাড়িতে এসেছিল, কিন্তু দুঃখের খবর আপনার বন্ধু কিন্তু বাড়ি যায় নাই, তোমার ওই চৌকিতে শুয়েছিল, আর আমিও দুজন মিলে শুয়েছিলাম এবং রাত কাটালাম। এবার বলেন স্বামী বলবে ঠিক আছে, বলবে ঠিক আছে, বলে ঠিক তো দূরের কথা, ও এখনই বলবে বাড়া ঘর থেকে বের হ। আরে এতদিন বলেছেন না আপনার প্রিয়তমা আমার আদরি বলে আপনি খুব ডেকেছেন,
আপনি বা আপনাকে বলেছে গলা হারিয়ে গেছে, আপনি বলেছেন ঠিক আছে, কানে দুল হারিয়ে গেছে ঠিক আছে, নাকের ফুল হারিয়েছে ঠিক আছে, কিন্তু এখন তো নিবে না। এই তো স্বামী, কোন স্বামী মেনে নেবে না, নিজের হক অন্যকে দিয়ে দেবে, এটা কোন স্বামী মেনে নিবে না। ও বলবে তোর গলার হার হারিয়েছিল, এটা মেনে নিয়েছিলাম, তোর কানে দুল হারিয়েছে মেনে নিয়েছিলাম, কানের ফুল হারিয়েছে মেনে নিয়েছিলাম, কিন্তু আজকে তুই এমন একটা কথা, জঘন্য কথা শোনালি রে, এই কথা তো আমি জীবনে মেনে নিব না, যা তোকে আমি এখনই তালাক দিলাম। কি ভুল করলে জি? সামান্য একটা ভুল করেছে, একটা বন্ধুর সঙ্গে শুয়ে গেছে, একটা ভুল করার কারণে যদি আপনার সহ্যই না হয় যে তোকে তালাক, তুই এক মুহূর্ত থাকতে পাবি না। তো এবার বলেন যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, তৈরি করেছেন সুন্দর করে, ইনসান মানব রূপে আপনাকে তৈরি করেছেন, যে আল্লাহ চেয়েছেন বান্দা আমার ইবাদত করবে, কিন্তু আল্লাহকে ডাকতে গিয়ে যদি আপনি দুনিয়ার আপনার কিনা খাজা বাবা দাতার বাবা কাছে চেয়ে বসেন, তো বলেন তো আল্লাহর রাগ থাকবে কি থাকবে না? থাকবে। যে আল্লাহ আপনাকে বানিয়েছেন ইবাদত করার জন্য, এই জন্য আমার আল্লাহ আগেই বলে দিলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার খবরদার না, তোরা খবরদার আমার ডাকতে গিয়ে অংশীদার স্থাপন করবে না।